রাজনগরের বাসিন্দা জেসমিন আক্তারের অপকর্ম সম্পর্কে আমি জানতাম। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ভালোই হয়েছে এলাকাবাসীরা একজোট হয়েছে তার বিরুদ্ধে। এরকম অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা চান না। বিষয়টা আমি মুখ্যমন্ত্রীর গোচরে নিয়ে যাব। সোমবার এই কথাগুলো বলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রাজধানীর রাজনগর এলাকার লোকজন একই এলাকার বাসিন্দা জেসমিন আক্তারের বিরুদ্ধে এদিন মেয়র দীপক মজুমদারকে অবগত করেন। তার পরিপ্রেক্ষিতেই জবাব দেন তিনি বলেন, পুলিশ আধিকারিকদের সঙ্গেও আমার কথা হয়েছে। এই মহিলার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। বিউটি পার্লারে অসামাজিক কাজকর্ম এবং মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি রাজনগরবাসীদের আশ্বস্ত করেন যে এ ব্যাপারে উপযুক্ত আইনি পদক্ষেপ অবশ্যই নেবে পুলিশ। উল্লেখ্য, মাত্র দুদিন আগে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে কাছে দ্বারস্থ হয়েছিল রাজনগরবাসীরা। তার আগে পূর্ব মহিলা থানা পশ্চিম থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন তারা। অভিযোগ, পুলিশের তরফ থেকে জেসমিন সংক্রান্ত বিষয়ে কোনো সদুত্তর তারা পাননি। এই যে জেসমিন আক্তার সমাজদ্রোহী, জেসমিন আক্তার মাফিয়া, জেসমিন আক্তার এই এলাকাতে থাকার কোনো প্রয়োজন পড়ে না। কারণ আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, আগামী দিনে ভালো চিন্তাধারা এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা। এই জেসমিন আক্তার এই সমাজটারে ধ্বংস করে লাইতেছে। শুধু খালি 2 নম্বরই কাজকর্ম করে, অবৈধ কাজকর্ম করে, ঘরের অল্প বয়সের মেয়েরা ছেলেরা নষ্ট করতেছে। অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সারা রাজ্যব্যাপী উনি আবেদন রেখেছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন। উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে, সামাজিক অপরাধের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রশাসন, আমাদের আরক্ষা দপ্তর তৎপর। যাই হোক, এই আপনাদের কিছু কিছু অভিযোগ আমি শুনলাম যে সঠিক সময় মতো পুলিশের তারা আরও ব্যবস্থা নিলে ভালো হতো। তো যাই হোক, এটা আমরা কী কারণে হয়নি সেই বিষয়টা আমি কথা বলবো। আমি ওসি সাহেবের সঙ্গে এখন কথা বলেছি আপনাদের সামনে। উনিও বলেছেন জেসমিন আক্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের যে দাবি সে মতো উনিও জানেন, বলেছেন, তো করবেন। আর জেসমিন আক্তার যে মিথ্যে কেস দিয়েছে আপনাদের বিরুদ্ধে, যাতে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করে, যাতে জেসমিন আক্তার বিশ্বাস করি যাতে কোনো রকম অ্যাকশনে না যান। উনি এটা সম্মত হয়েছেন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে একটা স্পর্শকাতর বিষয়। শুধু রাজনগর এলাকা না, সারা রামনগর বিধানসভায় এটা একটা প্রভাব হচ্ছে, সারা রাজ্যের প্রভাব হচ্ছে। কারণ এটা বহিরাজ্যে তো লোক আসে এবং এই রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকেও ছেলে মেয়েদের নিয়ে আসা হয়। এই ধরনের ব্যবসা শুধু রাজনগর নয়, সারা রাজ্যে এটা বন্ধ করে।